এক্সকিউজ মি স্যার, আপনার বিলটা। ও আচ্ছা, থালা বাসন ধুতে হবে নাকি ঝাড়ু পোছা করতে হবে? মানে স্যার, আমি তো আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। বলছিলাম বিল পরিশোধ করার মতো টাকা আমার কাছে নাই, তাই যদি আপনার থালা বাসন পরিষ্কার করে বিলটা পরিশোধ করা যেত তাহলে আমার জন্য খুব ভালো হতো। আচ্ছা যাই হোক, কি কাজ করতে হবে আমাকে বলুন, আমি করে দিচ্ছি। স্যার, আপনার কাছে যদি টাকা নাই থাকে তবে আপনি কেন এত বড় রেস্টুরেন্টে খাবার খেতে এসেছেন? আপনি যে কাজের কথা বলছেন সেই কাজ করে একদিনে তো আর আপনি আমাদের বিল পরিশোধ করতে পারবেন না। তাহলে একটা কাজ করুন, আপনি পুলিশকে ডেকে আনুন। স্যার, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি যদি জানেন আপনার কাছে এত টাকা নেই তাহলে কেন এসেছেন আপনি এখানে? আর কেনই বা এতগুলো টাকার খাবার অর্ডার করলেন আর কেনই বা খেলেন? আসলে অভ্যাস মানুষকে পরিবর্তন করতে বাধ্য করে। দেখুন না, যখন আমার টাকা ছিল তখন আমি বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খেতাম। এখন আমার কাছে টাকা নেই তো কি হয়েছে, সেই অভ্যাসের কারণে এখানে এসে খাই। যাই হোক, যেহেতু আমার কাছে টাকা নাই সেহেতু আমি আপনার টাকা দিতে পারবো না। আচ্ছা, এত কথা না বলে আপনি একটা কাজ করুন না, আপনি পুলিশকে ডেকে আনুন। স্যার, আপনি এই টাকাটা রাখুন আর বিলটা পে করে দিন। কিন্তু আপনি এই টাকাগুলো আমাকে কেন দিচ্ছেন? স্যার, আমি আসলে চাই না যে খাবার খাওয়ার জন্য একটা মানুষের জেল হোক। আচ্ছা, আমি আসলে তোমার ছোটখাটো একটা পরীক্ষা নিচ্ছিলাম। পরীক্ষা কিসের স্যার? আসলে এটা পরীক্ষা করছিলাম যে আজকের দিনে মানুষের মনুষ্যত্ব কতটা আছে। যাক, তোমার মধ্যে সততাও আছে, নৈতিকতাও আছে। তোমার মতো একজন ছেলেই আমি আমার কোম্পানির জন্য খুঁজছিলাম। তুমি কি আমার কোম্পানিতে কাজ করবে? তোমাকে একটা পার্সোনাল ফ্ল্যাট দেব, একটা পার্সোনাল গাড়ি থাকবে, আর তোমাকে প্রতি মাসে 1 লক্ষ টাকা করে স্যালারি দেব। অবশ্যই স্যার, কেন করবো না, এটা তো আমার সৌভাগ্য। আচ্ছা, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত স্যার? শর্তটা হচ্ছে তোমার 10 মিনিটের ভিতরে তোমার এই চাকরিটা ছেড়ে দিতে হবে। আর এই চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য তোমাকে এখন আমি 50,000 টাকা অ্যাডভান্স করলাম। আচ্ছা স্যার, আপনি আমাকে 10 মিনিট সময় দিন, আমি 10 মিনিটের ভেতরে আসছি। দাঁড়ান, আপনি টাকাটা সাথে করে নিয়ে যান। না না স্যার, আমি টাকাটা এসে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও, তোমার সময় কিন্তু 10 মিনিট। আচ্ছা, তুমি কি 100 জনের খাবারের অর্ডার কি কনফার্ম করছো? জি স্যার, করছি। ম্যানেজার স্যার, আপনার সাথে আমার কিছু কথা আছে। থামো, শোনো, তুমি সবগুলো চেয়ার সাজায় ফেলো। আরো কিছু চেয়ার লাগতে পারে, সেগুলো তুমি বাইরে থেকে নিয়ে আসো। আর এই কাজটা তুমি ছাড়া অন্য কেউ করতে পারবে না, ঠিক আছে? স্যার, আমি আর আপনার চাকরি করব না, আমি এই মুহূর্তে চাকরি ছেড়ে দিব। কেন তুমি চাকরি ছেড়ে দিবে কেন? তুমি জানো না অন্তত চাকরি ছেড়ে দিয়ে 1 মাস আগে নোটিশ দেওয়া লাগে? আমি জানি স্যার, 1 মাস আগে নোটিশ দেওয়া নিয়ম, কিন্তু একটু ইমার্জেন্সি, তাই আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। তুমি বললেই তো হবে না। আর তাছাড়া কিছুক্ষণ পর আমার এই জায়গায় একটা বড় একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আমি ম্যানেজ করবো কিভাবে? আমি অত কিছু শুনতে চাচ্ছি না স্যার, আপনাকে জানানোর প্রয়োজন মনে করেছিলাম তাই জানিয়ে গেলাম। স্যার চলেন। কোথায় যাব? কেন স্যার, আপনি না বললেন আপনার কোম্পানিতে আমাকে চাকরি দিবেন? সেজন্যই তো এই চাকরিটা আমি ছেড়ে দিলাম। কিন্তু তোমার দেয়া টাইম থেকে তো আরো 5 মিনিট ওভার হয়ে গেছে। স্যার, আপনি এভাবে বলেন না স্যার, আপনি চলেন। শোনেন, আপনাকে 10 মিনিট সময় দেওয়া ছিল, আপনি আপনার সময়টা অতিক্রম করে ফেলেছেন। তাহলে এখন আমি কি করব স্যার? এখন আপনি কি করবেন তা আমি জানি, যান এখান থেকে। এখন কি করি, যাই ম্যানেজার স্যারের কাছে যাই। স্যার, আমি কি তাইলে বাজারটা করে নিয়ে আসবো? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, যে বাজারটা করে নিয়ে আসো। ঠিক আছে স্যার। স্যার, প্রোগ্রাম কখন শুরু হবে? কি ব্যাপার, তুমি এখনো যাওনি? স্যার, কোথায় যাবো, আমি তো আপনার সাথে মশকরা করছিলাম। তুমি আমার সাথে মস্করা করছো মানে? আমি কি তোমার বিয়ে লাগি? না স্যার, আসলে আমার ভুল হয়ে গেছে, চাকরিটা আমি করবো, আপনি আমাকে বের করে দিয়েন না। তুমি যে এই যে আজকে চাকরিটা ছাড়বা সেটা আমি আগে থেকেই জানতাম। তুমি কি জানো তুমি কার সাথে কথা বলছো? শোনো, তুমি আজকে যার সাথে কথা বলছো সে হলো এই রেস্টুরেন্টের ওনার। আর আমি অনেকদিন ধরেই খেয়াল করতেছি তোমার কাজের উপর কোনো মন নাই। তুমি যখন থেকে কাজ পারো না তখন থেকে এই জায়গায় আমি তোমারে রাখছি, তারপরেও তোমারে আমি কাজ শিখাইছি। আর আজকে তুমি আমার সাথে এই বেইমানি করতেছো? স্যার, আসলে আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম করবো না, আপনি আমাকে এবারের মতো ক্ষমা করে দেন। শোনো, তোমার মতো লোকের কোনো ক্ষমা নেই, সোজা এই জায়গা থেকে বেরোয় যাও। দাঁড়ায় আছে কোনো, যাও। লোভে পাপ, পাপে মৃত্যু। কখনোই অধিক টাকার আশায় নিজের মনিবকে ছেড়ে যাওয়া উচিত নয়। আজকে আপনি অধিক টাকার আশায় যদি তাকে ছেড়ে যান তাহলে সে নিজেকেই করবে যে এত কষ্ট করে কাকে আমি মানুষ করলাম। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, তবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে।